আমার রান্না কমপ্লিট। এখানে যে পাঙাশ মাছের ঝোলটা ফাইনাল লুক। আর এখানে যে দেখো 5 ভেজালি সবজির তরকারিটা, 5 ভেজালি সবজির তরকারি। বসে বসে ভাবি আমি সারাদিন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেলি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। তোমাদের ভালোবাসা আমার পরিবার সকলে খুবই ভালোই আছি। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সকলকে আমার ভিডিওতে স্বাগত। পুরনো বন্ধু, নতুন বন্ধু, যারা তোমরা ভিডিও দেখতে শুরু করেছো, ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বড়দের আমার প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিনে নতুন আবার একটা ভিডিও সঙ্গে চলে এলাম তোমাদের সামনে। তো সকাল থেকে সমস্ত কাজ হয়ে গেছে, এখন যাবো রান্না করতে। জামা কাপড়গুলো রোদে দিলাম। আর এই যে একটা ওলকপি তুলে নিয়েছি। তো চলো এখন রান্নাঘরে যাই, রান্নাঘর থেকে গিয়ে তোমাদের দেখাবো যে কী রান্না করছি না করছি। সঙ্গে থাকো, আশা করছি আজকে ভিডিও তোমাদের ভালোই লাগবে। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করো, পাশে থাকো, সাপোর্ট করো। আমিও তোমাদেরকে সাপোর্ট করবো, প্রচুর সাপোর্টের দরকার। আর তোমরা যারা এই পর্যন্ত দেখেছো ভিডিওটা, লাইক করোনি, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। চলো এরপরে আবার আসছি। তো ছেলেকে বাজারে পাঠিয়েছিলাম, দেখো বাজার থেকে মাছ কিনে নিয়ে আসলো। তো কি মাছ নিয়ে এসছে তোমাদের একটু দেখাই। এখানেই দেখো একটা পাঙাশ মাছের লেজের দিকটা নিয়ে এসছে, লেজ নিয়ে এসছে। ওই লেজটাকে 300 গ্রাম আছে লেজটা। তো এটাকে নিয়ে চলে এসছে, কাটাকুটি করে নিয়ে আসিনি, এখন কাটাকুটি করব। আর এই পাঙাশ মাছ না, জানো তো বন্ধুরা, পাঙাশ মাছ আমার খেতে ততটা ভালো লাগে না। আমি পাঙাশ মাছ খাই, কিন্তু ততটা যে পছন্দ করি তা নয়। মাছটা আমার একদমই পছন্দের মাছ নয়। তবে হ্যাঁ, কেন পছন্দ করি না সেটা নিজেও জানি না। মোটামুটি আমার ভালো লাগে না এই মাছটা। মাছটা যখন রান্না হয়, মাছের এই যে উপরে যে মাছের ছালটা, ওইটা খুবই মোটা আর খুবই কালো হয়ে যায়। সেই জন্য হয়তো আমি মাছটাকে পছন্দ করি না, না ঠিক জানি না কি কারণে পছন্দ করি না। তো যাই হোক, চলো এখন কাটাকুটি করি মাছটাকে। তো দেখো মাছটাকে কাটাকুটি করে নিয়ে চলে এসেছি। নিয়ে এসে লবণ হলুদ একটু মাখিয়ে দিচ্ছি। রান্নার কিছু সময় আগে মাখিয়ে রাখলে লবণটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে গেলে মাছটা বেশি টেস্ট হয়। তোমরা সকলে জানো, তবুও বলে দিচ্ছি, আমি রান্না করছি সেই জন্য বলছি। মাছটাকে দেখো আমি সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। তো এখন মাছটাকে ভাজবো, ভাজাভুজি করে রান্না করব। তো চলো কি রান্না করছি তোমাদের একটু দেখিয়ে নিই, কারণ রান্নার আয়োজন আমার হয়ে গেছে, ভাতটাও চাপিয়ে দিয়েছি। চলো তোমাদের দেখাই একটু। রান্না করতে বসে পড়েছি। যে সবজি কাটাকুটি হয়ে গেছে, এখানে 5 ভেজালি সবজি কেটেছি, দেখো সবজি হবে। আর মাছের ঝোল করব, আলু আর ফুলকপি কেটেছি। এই যে মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে দেখো আদা রসুন ছাড়িয়ে রেখেছি, পেঁয়াজও রেখেছি, কোনো কাটাই হয়নি। এখন এগুলো আমি শিলনোড়াতে বাটাবাটি করব, আর পেঁয়াজগুলোকে কেটে নিয়ে তারপর রান্না শুরু করবো। চলো মাছগুলো ভাজা চাপিয়ে এগুলোকে বাটাবুটি করতে যাব। তেলটা দেখো ভালোই গরম হয়ে গেছে, এখন মাছগুলো তুলে দিচ্ছি। আর এই পাঙাশ ট্যাংরা খুবই থাকে, আমি তো দূর থেকে তুলছি। চার পিস মাছ, 4 জনের কেটে নিয়ে।
তরকারিটা দেখো অনেকটাই হয়ে এসছে। এই সময় আমি একটু পেঁয়াজ আর জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিলাম। তো আবার একটু ফুটিয়ে তারপর আমি তরকারিটাকে নামিয়ে নেব। চলো নামিয়ে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি কেমন হয়েছে। আমার রান্না কমপ্লিট। এখানে যে পাঙাশ মাছের ঝোলটা ফাইনাল লুক, আর এখানে যে দেখো 5 ভেজালি সবজির তরকারিটা, 5 ভেজালি সবজির তরকারি, এই যে ঝোল। তো চলো এখন স্নান সেরে খাওয়া দাওয়া করি, পরে আবার আসছি তোমাদের সামনে। তো অনেকটা সময় পর আবার তোমাদের সামনে আসলাম। শুভ বিকেল বন্ধুরা। বিকেল হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে গেছিলাম, তারপরে উঠে তোমাদের সামনে আসলাম। আর এখন তো বেলাটা বড় হয়ে গেছে। আগে শীতের যে ছোট বেলা তার থেকে অনেকটাই বড় হয়েছে এখন, সেজন্য দুপুরে একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে কাজ শুরু করব। এখন এই যে এই গাছগুলোকে বাঁধবো, টমেটো গাছগুলোকে। চলো টমেটো গাছগুলোকে বাঁধি, তারপর আবার তোমাদের সামনে আসবো। আর অনেকটা মেঘলা মেঘলা ছিল আজকে, সারাদিনই খুবই মেঘলা মেঘলা ছিল। মাঝে মধ্যে রোদ হচ্ছে, আবার মেঘলা মেঘলা হচ্ছে। আবারও বৃষ্টি হবে মনে হয়, যা ওয়েদার দেখাচ্ছে। এখন একটু পরিষ্কার পরিষ্কার আকাশ, আর কুয়াশা পড়েছে হালকা হালকা। তোমরা হয়তো দূরের দিকে বুঝতে পারছো, ওই দূরে দেখো হালকা হালকা কুয়াশা পড়েছে। চলো টমেটো গাছগুলো যে বাঁধি, তারপর আবার তোমাদের সামনে আসবো। টমেটো হয়েও গেছে, আমি দেখাচ্ছি তোমাদের দ্বারা। এই দেখো কচি কচি টমেটো হয়েছে, এই দেখো কচি কচি টমেটো, বড় হয়নি। চলো গাছগুলো বাঁধি। কি করে মেটাবো তোমার এই ঋণ? বসে বসে ভাবি আমি সারাদিন। কি করে মেটাবো তোমার এই ঋণ? এ মনের ঘরে কবে ধীরে ধীরে, এ মনের ঘরে কবে ধীরে ধীরে ফিরে পাই তোমার মাঝে তাকেই প্রতিদিন। বসে বসে ভাবি আমি সারাদিন। কি করে মেটাবো তোমার এই ঋণ? এখন দেখো চলে এসেছি রাস্তা সাইডটাতে, জানান আছে, গাছের ডালাগুলো তুলে রেখেছিলাম, এইগুলো সুন্দর করে দেখো কেটে নিচ্ছি। কেটে গুছিয়ে রেখে দিচ্ছি, শুকনো হলে জ্বালান দেবো। অনেকটা অন্ধকার করতে যায়। 5টা বেজে গেছে, 5টা 3 হয়ে গেছে, 5টা 3 বাজে। আর অল্প একটু কুচিয়ে চলে যাবো। অল্প একটু কেটে নিয়ে তারপর বাড়ির দিকে যাবো। বাড়ির পিছন সাইডে রাস্তায় বসেছি, মেন রাস্তার উপর। টমেটো গাছগুলো বাঁধলাম, তারপর এখানে এসেছি। চলো দালানগুলো কুচিয়ে বাড়ির মধ্যে যাই, তারপর আবার আসছি।